এভারবেস্ট হেলথ ম্যাটার্স এর আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ডালিমের ভূমিকা সম্পর্কে জানব। ডালিম কি ব্লাড প্রেশার কমাতে পারে? চলুন জানা যাক। ডালিম একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। হাফ কাপ ডালিমের মধ্যে ৭২ ক্যালোরি, ১৬ গ্রাম কার্বোহাইড্রেট এবং ৩ গ্রাম ফাইবার রয়েছে। এছাড়াও ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট, পটাশিয়াম এবং ভিটামিন কে। ডালিম বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিরাময় ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। গবেষণা পরামর্শ দেয় যে ডালিমে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পিনিকালাগিনস এবং অ্যান্থোসায়ানিনস থাকে, যা রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে। গবেষণায় দেখা গেছে যে ডালিমের রস নিয়মিত খাওয়ার ফলে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে এবং বিভিন্ন পরিমাণ ডালিমের রস খাওয়ার পরেও উচ্চ রক্তচাপ কমানোর এই প্রভাব বজায় থাকে। ডালিম ধমনী শিথিল করার জন্য একটি প্রাকৃতিক এসিই ইনহিবিটার। ডালিম অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বা এসিই এর মাত্রা হ্রাস করার মাধ্যমে রক্তচাপ কমায় বলে বিশ্বাস করা হয়। ডালিম রক্তচাপ কমানোর পাশাপাশি কোলেস্টেরল হ্রাস করতে পারে এবং সামগ্রিক হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে পারে। গবেষণায় দেখা গেছে ডালিমের রস এলডিএল কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে, যা ধমনীতে আটকে থাকে। এটি এইচডিএল কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল বাড়াতে পারে, যা স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। ডালিম কিছু ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, যেমন এসি ইনহিবিটার বা অন্যান্য উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ, কোলেস্টেরল কমানোর ওষুধ, রক্ত পাতলাকারী যেমন ওয়ারফারিন জাতীয় ঔষধ ইত্যাদি। আপনি যদি এই জাতীয় ওষুধ গ্রহণ করেন তবে ডাক্তারের সাথে পরামর্শ করুন বা ডালিমের গ্রহণ সীমিত করুন। এছাড়া ডায়রিয়া হলেও ডালিমের রস পান করা উচিত নয়। সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে নিয়মিত ডালিম খেলে রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমে। তবে আপনার উচ্চ রক্তচাপ ও অন্যান্য হার্টের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। এভারবেস্ট হেলথ ম্যাটার্স এর এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি এই তথ্যমূলক ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক করতে, শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।